বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেই জন্য আমরা তাঁর দরগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার তৌহিদ প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সকাল বিকাল পঠিত দোয়া সমূহ। তো আমরা একটা আয়াতের কয়েকটি আয়াতের আমরা তর্জমা আগে শুনবো। সেটি হচ্ছে রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো। সূরাতুল আহজাব 41 ও 42 নম্বর আয়াত। অনুরূপভাবে আরো বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল بالغدو والآصال ولا تكن من الغافلين. اذكر ربك, তুমি তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার মনে মনে, বিনয়ের সাথে এবং ভয়ভীতি অবস্থায়। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, উচ্চস্বর ব্যতীত। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল ও বিকাল। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এবং তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হইও না। সূরাতুল আরাফের 205 নম্বর আয়াত। এভাবে আরো অনেক আয়াত রয়েছে রব্বুল আলামিনকে সকাল সন্ধ্যা স্মরণ করার ব্যাপারে, জিকির আজকার করার বিষয়ে অনেকগুলো আয়াত রয়েছে। তো মূলত রব্বুল আলামিনকে
স্মরণ করার বিষয়ে সর্বোত্তম জিকির আজকার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়াগুলো পাঠ করার ব্যাপারে বলেছেন বা হাদিস থেকে সাব্যস্ত রয়েছে, প্রমাণিত রয়েছে, সেগুলোকে কেউ যদি পালন করে দৈনন্দিন, তাহলেই রব্বুল আলামিনকে স্মরণ করা হয়ে যায়, পরিপূর্ণ স্মরণ করা হয়ে যায়। কতক লোক আছে যারা তারা তরিকা বানিয়ে নিয়েছে নিজে নিজে, দিয়ে নিজেদের পীরের তরিকা অনুপাতে তারা জিকির আজকার করে থাকে। বাস্তবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুপাতে আলোচনা করব কিভাবে মুসলমানদেরকে দৈনন্দিন আল্লাহ পাককে স্মরণ করতে হবে। তার আগে একটি উদাহরণ দিই যে কোনো এক সময় এক মসজিদে দেখতেছিলাম যে একজন লোক জিকির করতেছে, নাকের জিকির, জোরে জোরে নাক ঝাড়তেছে। তো বললাম যে এটা আবার কি? তো উনি বললেন যে এটা নাক পরিষ্কার করা জিকির। বাস্তবে এরকম কোনো নাক পরিষ্কার করা জিকির কোথাও পাবেন না। হ্যাঁ, বরং রব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, যে হৃদয় সিক্ত হয় আল্লাহ পাককে জিকির করার মাধ্যমে, স্মরণ করার মাধ্যমে। আর জিকিরটা জিকিরটা সাব্যস্ত বা করা সাব্যস্ত হবে বা করা হবে জিহ্বার মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে। হ্যাঁ, যেখান থেকে কথা বের হয়। হ্যাঁ, এছাড়া কানের বা নাকের জিকিরের কথা কোথাও পাওয়া যায় না। এখানে যেমন বলা হলো মিনাল কাউল, মানে কথার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, প্রকাশ্যের জন্য চিল্লায়া চিল্লায়া জিকির না করা হয়। হ্যাঁ, এখানে বলা হলো তাহলে জিকিরটা সাধারণত আপনার জিহ্বা, ঠোঁট দ্বারাই হতে হবে। আর হৃদয় দ্বারা যেগুলো হবে সেগুলো হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে সর্বদা ভয়, এগুলো হচ্ছে হৃদয়ের কাজ। হ্যাঁ, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এগুলো হৃদয়ের কাজ। ভালোবাসা, মহাব্বতের সাথে করা, এগুলো হচ্ছে হৃদয়ের কাজ। হ্যাঁ, আর আপনার জিকির করা হবে বা যেটা মুখ দ্বারা বা লিসান, মুখ দ্বারা যেটা বের হবে সেটা হচ্ছে জিকির, এবং সেটাকে জিকির মুখ দ্বারাই আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। নাক দ্বারা বা কান দ্বারা কথা কোরআন হাদিসে পাওয়া যায় না, বরং কান দ্বারা শ্রবণ করা হয়। হ্যাঁ, নাক দ্বারা শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, ভালো মন্দ জাস্টিফাই করা হয়, এই জন্য রব্বুল আলামিন দিয়েছেন। আর কানকে দিয়েছেন আমরা যেন ভালোটা শুনি, খারাপটা নয়। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আমাদেরকে ওইভাবে জিকির করতে হবে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন। শিখায়া দিয়েছেন। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ফরজ নামাজের পরে জিকির সমূহ। আজকে আমরা আলোচনা করছি সকাল বিকাল পঠিত দোয়া সমূহ। হয়তো সবগুলো করা সম্ভব হবে না, তারপরে যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকালবেলা যেমন আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবিত করেছেন মৃত্যুর পরে। তো নিন যেটা বলা হয়, ঘুম যেটা বলা হয়, সেটাও এক প্রকার কি মৌত। একটা চিরস্থায়ী মৃত্যুবরণ করা, চলে গেলেন আখিরাতের উদ্দেশ্যে, না ফেরার দেশে। আর একটি হচ্ছে যে ঘুমকেও ছোট মৌত বলা হয়েছে, অর্থাৎ এই ঘুমন্ত অবস্থায় মানুষ অসচেতন হয়ে যায়, তখন আর কোনো জ্ঞান থাকে না। তখন আর কোনো জ্ঞান থাকে না, সেজন্য একে মৌত বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ, যে আল্লাহ মৃত্যুর পরে আবার যে আল্লাহ আমাকে জীবিত করলেন, সেজন্য রাব্বুল আলামিনের প্রশংসা, এবং আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। অনুরূপভাবে হ্যাঁ, রাত্রিবেলা যদি হঠাৎ উঠে যান, তখন এই দোয়াটি বেশি করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি কয়েকভাবে আছে, হ্যাঁ, পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনভাবে আছে, যেভাবে পড়েন হ্যাঁ সবটাই কি চলবে। এরপরে হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আপনি যে দোয়া পড়লেন, দোয়া পড়ার পরে মানে আল্লাহকে স্মরণ করা শুরু হয়ে গেল, আল্লাহকে স্মরণ করা শুরু হয়ে গেল, হ্যাঁ, জিকির করা, আল্লাহকে স্মরণ মানে শুরু হয়ে গেল। হিন্দুরা কি করে, সকালবেলা উঠে গোসলাত করে ওরা ওদের মূর্তিখানায় গিয়ে হ্যাঁ সিজদা করে, দোয়া করে, হ্যাঁ, যেন আমি বের হচ্ছি, কাজে বের হচ্ছি, আমার যেন হ্যাঁ কাজগুলো বা দিনটা যেন আমার ভালো হয়। কিন্তু মুসলমান কি সেই পথ অবলম্বন করবে? কখনোই না। বরং বলছেন, একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। তো আপনার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে আপনি এই দোয়া পড়বেন। অথবা একজন মুসলমানের কাজ কি কি কাজ বলেন, কথা বলেন, সমস্যা নেই, কথা বলেন, কি কাজ? ওযু করতে যাবে, বাথরুম সারবে, ঠিক না? পেশাব পায়খানা চাপ থাকলে পেশাব পায়খানা করবে। তো নিয়ম হচ্ছে যে পেশাব পায়খানা কমপ্লিট করবে, অর্থাৎ সারবে, হ্যাঁ, পেশাব পায়খানা করে হ্যাঁ বা হাম্মামের কাজ সেরে হ্যাঁ পায়খানার কাজ সেরে কি করবে, হাত দুটোকে ভালো করে ধৌত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে তখন যেন তার হাত দুটো কি করে, মাটি দ্বারা হ্যাঁ মানে পরিষ্কার করে, কেননা সে জানে না রাত্রিবেলায় তার হাত কোথায় গিয়েছিল। তাহলে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে। হ্যাঁ, আত-তুহুরু শাতরুল ঈমান বলা হয়েছে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হ্যাঁ, এভাবে আরো অনেকগুলো হাদিস রয়েছে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। তো নিয়ম হচ্ছে যে আপনি মানে ঘুম থেকে ওঠার পরে হ্যাঁ বাথরুম সেরে কি করবেন, আপনি হাত দুটোকে ভালো করে পরিষ্কার করবেন। এরপরে হ্যাঁ ব্রাশ বা মিসওয়াক করলেন, অতঃপর হ্যাঁ কি করলেন, আপনি ওযু করলেন। তাহলে এবার চলুন যে বাথরুমে যখন আমরা যাব তখন আমাদের দোয়া পড়তে হবে, আমাদের দোয়া পড়তে হবে। মুসলমানদের উচিত হলো যে যখন কেউ হাম্মামে বাথরুমে যাবে তখন সে যেন এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ এই না যে আপনি যখন বাথরুমে ঢুকবেন তখন না, এটা যখন আপনি ইচ্ছা পোষণ করবেন বাথরুমে যাওয়ার তখন এটা পড়ে নিতে পারেন। অথবা বাম পা আগে দিয়ে বাথরুমে প্রবেশ করবেন, অথবা বাথরুম সারার পর কি করবেন, হ্যাঁ যখন বের হবেন তখন বলবেন গুফরানাক, এবং ডান পা আগে দিয়ে বের হবেন। মসজিদের বিপরীত, মসজিদে প্রবেশ করলে কি করতে হয়, আগে ডান পা আগে দিতে হয়, অথবা বাম পা হ্যাঁ আগে দিয়ে বের হতে হয়। হ্যাঁ, তাহলে কি হলো যে আপনি হ্যাঁ বাথরুম সারলেন এবং বাথরুমে দোয়া পড়লেন, তাহলে এখানে আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। অনুরূপভাবে আপনি যখন ওযু করতে শুরু করছেন, মিসওয়াক তো করলেন বা ব্রাশ করলেন, করার পরে যে ওযু করছেন তখন কি বলছেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। তা আল্লাহকে স্মরণ করা হলো, আল্লাহকে স্মরণ করা হলো। অথবা যখন আপনি মানে ওযু শেষ করলেন তখন কি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হ্যাঁ, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা সে যেটি দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সওয়াবের কথা বলা হয়েছে। হ্যাঁ, অথচ হ্যাঁ মানুষ তাদের নিজস্ব তরিকা নিয়ে পাগলা হয়ে থাকে। আরে জিকির এই যে সুনির্দিষ্ট তরিকা আপনারা মানতেছেন, অথচ আল্লাহ নবীর তরিকা যে অনুপাতে চললে আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আপনি জান্নাতের মানে হকদার হয়ে যাচ্ছেন, অটোমেটিক্যালি আপনার জান্নাত চলে আসতেছে। তাহলে আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে দৈনন্দিন জীবনের যে আমলগুলো, যে দোয়াগুলো,
সেগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার সাথে কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে হয়ে গেল কি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। হ্যাঁ, অনুরূপভাবে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আর আল্লাহ আমাকে তুমি মানে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, হ্যাঁ, একটা দোয়া হয়ে গেল এবং আপনি সওয়াবের ভাগীদার হয়ে গেলেন, জান্নাতের হকদার হয়ে গেলেন। যে আল্লাহ পাক বলবেন তুমি যেটাতে ইচ্ছা, জান্নাতে যে 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো, আছে কোনো বাধা নেই। হ্যাঁ, তারপরে আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন। ওযু শেষ করার পরে কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে গেলে কি হবে? বলা হয়েছে প্রতি কদমে কদমে কি হবে? একটি করে গুনাহ মাফ হবে, একটি করে মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, আর একটি করে সওয়াব লেখা হবে। হ্যাঁ, তারপরে এবার প্রবেশ করবেন কোথায়? মসজিদে। কি বলে দোয়া করবেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, হ্যাঁ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। হ্যাঁ, একটা আপনি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছেন, নিয়ত তো আছে ভিতরে, এর জন্য আপনি প্রতি কদমে কদমে পাচ্ছেন একটি করে গুনাহ মাফ হচ্ছে, একটি করে দরজা বা মর্যাদা বৃদ্ধি হচ্ছে, আর একটি করে কি হচ্ছে? সওয়াব লেখা হচ্ছে রাব্বুল আলামিনের কাছে। আল্লাহু আকবার। হ্যাঁ, তারপরে যখন প্রবেশ করছেন বলছেন বিসমিল্লাহ, হ্যাঁ, আল্লাহর নামে শুরু করছি বা প্রবেশ করছি। হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, হ্যাঁ, সালাম ও দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাকে খুলে দাও, উন্মুক্ত করে দাও। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে দোয়া করা হয়, মানে যে দোয়ার সূচনাতে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পাঠ করা হয়, সেটি আল্লাহ পাকের কাছে কবুল হয়। আর সেটি আপনি করছেন, আল্লাহর নাম নিচ্ছেন অথবা রাসূলের প্রতি দরুদ পাঠ করছেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অথবা আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এটাও কি? হ্যাঁ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার্থে। আমাকে স্মরণ করতে হলে সর্ববৃহত্তম সর্ববড় মানে মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ পাকের সাথে সব থেকে বড় কানেকশনের মাধ্যম কি? নামাজ। নামাজের মধ্যে সব থেকে বড় কানেকশন রাখা যায় রাব্বুল আলামিনের সাথে। বড় মাধ্যম আল্লাহ পাককে পাওয়ার, আল্লাহ পাকের প্রিয় হওয়ার, মহব্বতের পাত্র হওয়ার বড় মাধ্যম হচ্ছে নামাজ। প্রতি নবীর উপরে নামাজ ফরজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, কি বলা হয়েছে? আমরা মৃত্যু পর্যন্ত নামাজ প্রতিষ্ঠায় আল্লাহ পাকের নিকট হতে আদিষ্ঠিত হয়েছি, এভাবে বলা হয়েছে। এবং নামাজ মানে হচ্ছে রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা, দোয়া করা। নামাজ মানে হচ্ছে রাব্বুল আলামিনের নিকটে রহমত কামনা করা। নামাজ মানে হচ্ছে রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। হ্যাঁ, অতএব আপনি যখন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন না? আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন। তারপরে যখন আপনি রুকুতে যাচ্ছেন, সূরা ফাতিহা পড়ছেন, সেখানে আল্লাহ পাকের প্রশংসা করছেন, দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, দোয়া। হ্যাঁ, আল্লাহর প্রশংসা হচ্ছে, আপনার জন্য দোয়া হচ্ছে। অতঃপর আপনি যখন রুকুতে যাচ্ছেন বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব ঘোষণা করছেন, পবিত্রতা বর্ণনা করছেন। অতঃপর যখন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ, যে আল্লাহ শুনেছেন যারা তার প্রশংসা করেছে। হ্যাঁ, তো এভাবে আপনি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছেন। তারপরে যখন আবার কোথায় যাচ্ছেন? সিজদায় যাচ্ছেন, বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, হ্যাঁ, যে আল্লাহ মহান, আল্লাহ উচ্চে,
আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবার ঊর্ধ্বে, আল্লাহ সবার ঊর্ধ্বে। সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পবিত্র, হ্যাঁ, এবং কি সবার ঊর্ধ্বে। এরপরে যখন আপনি দুই সিজদার মধ্যখানে বসছেন তখন দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি দয়া রহম করো। হ্যাঁ, তাহলে নামাজ অর্থ যে দোয়া, রহমত পেলেন, ক্ষমা পেলেন। আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ রহম করো, ওয়াহদিনি, দোয়া করছেন আল্লাহ আমাকে হেদায়েত করো, হ্যাঁ, ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। এই যে দোয়া হয়ে গেল। তাহলে দোয়া, রহমত এবং ক্ষমা চাওয়া। নামাজ অর্থ আল্লাহ পাকে দোয়া করা, ক্ষমা চাওয়া এবং কি করা? রহমত কামনা করা, সাথে আল্লাহ পাকে প্রশংসা জ্ঞাপন করা, আল্লাহ পাকে পবিত্রতা ঘোষণা করা যে আল্লাহ আমরা তো সিজদা করছি একমাত্র তোমার জন্য, তোমার জন্য আমাদের মাথাকে নত করে দিতে আমরা সারাটি জীবন আমরা প্রস্তুত। হ্যাঁ, এই মর্মে আপনি রুকু করছেন, সুবহান, রুকু যাচ্ছেন, আল্লাহর জন্য রুকু করছেন, আল্লাহর জন্য সিজদা করছেন, আবার আল্লাহর কাছে নিজের জন্য চাচ্ছেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন, আল্লাহর পাকে পবিত্রতা বর্ণনা করছেন। এরপর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে নামাজের পরে যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি পড়তেছেন। এরপর যখন নামাজ শেষ করে বের হয়ে আসছেন তখন বাম পা আগে দিয়ে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার নিকটে আমি তোমার অনুগ্রহ কামনা করতেছি, প্রার্থনা করছি, চাচ্ছি। তাহলে আল্লাহকে স্মরণ করা হলো। এরপরে আপনি যখন বাড়িতে প্রবেশ করছেন আপনি কি বলছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কি বলে? যে এই বাড়িতে আমার স্থান নেই, সে ভাবতে থাকে, হ্যাঁ, সে ভাবতে থাকে বলে এই বাড়িতে আমার স্থান নেই। যে ব্যক্তি প্রবেশ করবে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাড়িটি আল্লাহ নিরাপত্তায় হয়ে গেল। আল্লাহ দায়িত্ব নিলেন নিরাপত্তা দেওয়ার। শয়তান আর এই বাড়িতে প্রবেশ করতে পারবে না, দুষ্টামি করতে পারবে না, অনেক সময় জিন ভূত ধরে। এই আলোচনা থেকে ভালো করে মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে দৈনন্দিন জীবনে রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আল্লাহর নবীর তরিকা অনুপাতে চলে, তাদেরকে কোনো জিন ভূত হাত্তাকে, এমনকি জাদুকররাও, জাদুকরদের কোনো ক্ষতি, মানে কোনো কুমন্ত্রণা আপনার কোনো ক্ষতি আসবে না বা ক্ষতি করতে পারবে না। অতএব আপনি বাড়িতে প্রবেশ করছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আপনি বাসার যা কাজ করেন, ফের যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন আপনি পড়ুন বিসমিল্লাহি, হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই বাড়িটি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপদ হয়ে গেল। নিরাপদ মানে সে এই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। এছাড়াও সকাল বিকাল যে দোয়াগুলো রয়েছে এগুলো যদি পাঠ করেন, যে সকাল যদি ফজর নামাজ পড়ে, হ্যাঁ, বেশি করে নাস, ফালাক, ইখলাস ফরজ নামাজের পরে যদি পড়েন, তাহলে বলা হয়েছে যে সকল খারাপি থেকে এই নাস, ফালাক, ইখলাস পড়াটা আপনার জন্য যথেষ্ট, যে কোনো কিছু তারা ক্ষতি করতে আপনার পারবে না। সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, হ্যাঁ, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকফিকা মিন কুল্লি শাই, হ্যাঁ, সালাসা মাররাত, সকালবেলা তিনবার কেউ যদি পড়ে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যথেষ্ট, হ্যাঁ, সকল খারাপি থেকে মুক্ত থাকার জন্য, হেফাজত থাকার জন্য, নিরাপদ থাকার জন্য যথেষ্ট। কেউ যদি সকালবেলা এই তিনটি সূরা সুন্দরভাবে তিনবার করে তেলাওয়াত করে, তারপরে, হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, কি পাঠ করে? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান ক্বালাহা মিনান নাহারি ওয়া হুয়া মুমিনান মুকিনান বিহা, দৃঢ় ঈমানের সাথে কেউ যদি এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। তাহলে ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসি, এমন অবস্থায় যে সে সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী ইসলাম ঘোষণা করছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটি বুখারীর হাদিস, রাওয়াহুল বুখারী, যে কেউ যদি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে দৃঢ় বিশ্বাসের সাথে হাদিসের প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহ নবীর কথার প্রতি বিশ্বাস রেখে কেউ যদি এই দোয়াটি পড়ে আর যদি মৃত্যু হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে, তাহলে সে জান্নাতি। আল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনুরূপ কেউ যদি সন্ধ্যাবেলায় পড়ে, ওমান ক্বালাহা মিনাল লাইল, রাত্রিবেলায় কেউ যদি পড়ে, ওয়া হুয়া মুকিনুন বিহা, এমন অবস্থায় যে সে এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ঈমান রাখে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, আর সে মৃত্যুবরণ করলো সকাল হওয়ার আগেই, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত, জান্নাতীবাসী। এত বড় ফজিলতের কথা বলা হয়েছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 টাইমে অর্থাৎ প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তাকে জান্নাত যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। তাহলে আপনার এই আল্লাহর নবীর তরিকাটা মানাটাই মৃত্যুর জন্য এবং সুসংবাদের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট। যে আপনি যেন তৈরি হলেন মৃত্যুর জন্য, যে কোনো মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমি ইনশাআল্লাহ জান্নাতি, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে মরতে চাই। তাহলে তাকে এই প্রস্তুতিগুলো, এই আমলগুলো করতে হবে, তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ জান্নাত যাওয়ার জন্য। কারণ ঈমান হচ্ছে সব বড় কিছু। ঈমান, এই হৃদয়টা হচ্ছে আসল, এখান থেকে ঈমান সৃষ্টি হয়, পয়দা হয়। অর্থাৎ ঈমান মজবুত রাখতে হবে যে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, আল্লাহ নবী যা বলেছেন এটি সত্য, এটি কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ঘটনা আছে যে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট নষ্ট, অসুস্থ, বলে মধু খাও। এরপরে আবার আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কই ভালো তো হয় নাই। বলছে, সাদাকাল্লাহু রাসূলুহু ওয়া কাযাবা বাতনু আখিক, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন, মিথ্যা বলেন নাই, বরং তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। অথবা পুনরায় খাওয়া হলো বা আরো খাওয়া হলো, দেখা গেল ভালো হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কখনো মিথ্যা হতে পারে না, কখনোই মিথ্যা হতে পারে না। এই বিশ্বাসটি দৃঢ় ঈমান, মানে এই বিশ্বাসটি রাখতে হবে যে আল্লাহর নবী যা বলেছেন এটি সত্য, চির সত্য। কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করে আর যদি তার মৃত্যু হয় সন্ধ্যার আগে, তাহলে সে জান্নাতি। অন্যভাবে কেউ যদি সন্ধ্যাবেলা পড়ে আর যদি সকালবেলার আগে মৃত্যু হয়, তাহলে সে জান্নাতি ইনশাআল্লাহ। এরপরে সকালবেলা আরো অনেক পঠিত দোয়া রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, কয়বার? 10 বার। তাহলে সে একটি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। তারপরে 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি
মর্যাদা বৃদ্ধি করা হবে। আরো কি, শয়তান থেকে রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের খারাপি থেকে রব্বুল আলামিন কি করবেন? হেফাজত করবেন। মানে সকালবেলা কেউ যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত, আবার যখন সন্ধ্যাবেলা পড়বে সকাল পর্যন্ত হেফাজত করবেন। শয়তান তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এভাবে আপনি যখন জোহরের নামাজের টাইম হবে, নামাজে যাবেন, তখনও আপনার ওই আগের মতোই যে আপনি অজু করতে যাচ্ছেন, তখন বিসমিল্লাহ বলে অজু করছেন। অজু শেষ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়ছেন। অথবা মসজিদে প্রবেশ করছেন, দোয়া পড়ে নামাজ আদায় করছেন, আবার বের হচ্ছেন দোয়া পড়ে, আবার বাড়িতে যখন ব্যাগ যাচ্ছেন বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন শয়তান কি বলে? যে এই বাড়িতে আমার স্থান নেই। আর যদি খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ পড়েন, তাহলে কি বলা? শয়তান কি বলে? আমার এই বাড়িতে স্থানও নাই, খাওয়াও নাই। স্থানও নাই, খাওয়াও নাই। অতএব খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বললে আপনার সাথে শয়তান শরীক হতে পারে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে যে কেউ যখন কি করবে? খানা খাবে, নাস্তা করবে, কোনো কিছু পান করবে, তখন কি বলবে? বিসমিল্লাহ বলবে, যাতে করে শয়তান তার সাথে শরীক হতে না পারে। হ্যাঁ, তার সাথে শরীক হতে না পারে। এবং খানা খাবে, আমরা পড়াইছি আপনাদেরকে হাদিসে, হ্যাঁ, ইয়া গোলাম সাম্মিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান দিক থেকে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সাইড থেকে খাও, তোমার সম্মুখ থেকে ভাগ থেকে খাও। এই হাদিসে আমরা পড়াইছি। হ্যাঁ, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খানা খেতে হলে আল্লাহর নামে খানা খেতে হবে এবং ডান হাতে খেতে হবে। আজকালকার মানে ওরা মনে করে অত্যাধুনিক যুগ, আর আগের যুগ মানে একেবারে মানে অন্ধকারের যুগ মনে করে, নিজেদেরকে পণ্ডিত মনে করে, আর বাম হাতে খানা খেয়ে পান করে। এরা হচ্ছে শয়তানের গোলাম। যারা বাম হাতে পানি পান করে, বাম হাতে খায়, এরা নিশ্চিত শয়তানের গোলাম, আল্লাহর গোলাম নয়। আল্লাহর গোলাম হলে আল্লাহর নবীর তরিকা অনুপাতে ওরা চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, না পান করে। হ্যাঁ, কখনোই কেউ যেন তোমাদের লা ইয়াকুলান্না বলা হয়েছে, তাকিদ গুরুত্ব সহকারে বলা হয়েছে। অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে পান না করে এবং খানা না খায়। আর এরা অত্যাধুনিকের যুগের মানুষ মনে করে মানে আল্লাহর নবীর শিক্ষার উপরে যেতে চায়। দেখলেন না কি অবস্থা দেশে এখন চলতেছে? 3 দিন যাবৎ ভূমিকম্প, শিক্ষা নাই না মানুষ খালি গদি নিয়ে ব্যস্ত, মারামারি কাটাকাটি, অর্থ কড়ি নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক এত বিপদ দিচ্ছেন যে যাতে করে আমার বান্দারা শিক্ষা লাভ করে, কিন্তু শিক্ষা লাভ করে না। হ্যাঁ, এরা যতই চিল্লাচিল্লি করুক না কেন, যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের দিকে মানুষেরা ফিরে না আসে, পশ্চিম কালো দেশে শান্তি আসতে পারে না। আমরা সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ, বলে যে সব কোরআনের হুকুম কায়েম নাই। আর যতটুকু আছে এতটুকুতে যতটুকু আমরা পাচ্ছি নিরাপদ। একটা মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা, আর সেটি আমাদের দেশে নাই। হ্যাঁ, হাতটাকে বাড়ির ভিতরে কেউ নিরাপদ নয়। বাড়ি থেকে এই ডাকাতরা এই র্যাবের নাম দিয়ে, পুলিশের নাম দিয়ে তাদের ধরে নিয়ে গিয়ে হত্যা করছে। তাহলে একটা মানুষের জন্য সব থেকে বড় নিরাপদ কি? নিয়ামত কি? নিরাপত্তা না থাকলে আপনার জীবনের কোনো স্বস্তি লাভ করবে না, শান্তি লাভ করবে না, কোশ্চিন কাল করতে পারে না। অতএব নিরাপদময় দেশ পেতে হলে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে।
আল্লাহর ভয়ে সবকিছু করতে হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওর দ্বারা হারামি কাজ করা সম্ভব না, ওর দ্বারা মানুষের মাল আত্মসাৎ করা সম্ভব না, ওর দ্বারা কাউকে হত্যা করা সম্ভব না, ওর দ্বারা কাউকে গালি দেওয়াও সম্ভব নয়। কারণ ও জানে যে সিবাবুল মুসলিমে ফিসকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলমানকে হত্যা করা কাফিরি কাজ, কুফরি কাজ। তারপর আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার জন্য জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। লানত তার জন্য, অভিশাপ তার জন্য যে ব্যক্তি মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। আর এটা আমাদের দেশে আজকে নিত্যদিনের পাথেয় হয়ে দাঁড়ায়ছে। মনে হচ্ছে আলু ভর্তা, যে প্রতি ভাতের সাথে সাথে আলু ভর্তা থাকে, ডাল থাকে। এটা এই অবস্থা হয়ে গেছে আমাদের দেশে। কোথাও কোনো নিরাপত্তা নেই, জুলুম জোর যার মুলুকতার হয়ে গেছে। হ্যাঁ, সন্ত্রাসী চাঁদাবাজিতে ভরে গেছে দেশে। প্রিয় বন্ধুগণ, এইগুলো মানে নিরোধন করতে হলে, এগুলোকে আপনার কি বলা হয়, মানে দমন করতে হলে আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং কোরআনের আইন মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। রাসূলের তরিকা মানতে হবে। রাসূল বললেন যে তুমি কি করো, ডান হাতে খানা খাও এবং ডান হাতে পান করো, তোমরা কখনোই বাম হাতে পান করো না এবং খানা খেও না। কে না করেছেন, আর সেটি উল্টা হচ্ছে, বাম হাতে পানি পান করছে। দেখবেন টকশোতে আসে বড় বড় শিক্ষাবিদরা, আসার পরে বাম হাতে চা খায়। এটা শিক্ষাবিদ নয়, এগুলো জাতির জন্য জঙ্গল। ওদের থেকে মানুষরা কি শিখবে? এই টকশোতে কি শিখবে? যারা পানি পান কিভাবে করতে হয়, চা পান কিভাবে করতে হয়, ওই সিস্টেমই জানে না। ওরা তো মানুষ কি শিখবে? কি শিখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি টিচার হিসাবে। অতএব আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ টিচার হিসেবে মেনে নিয়ে সে অনুযায়ী আমাদের জীবনযাপন করলে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে, অন্যথায় সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলছিলাম যেভাবে যখন আমরা বাড়িতে প্রবেশ করব তখন আমরা দোয়া পড়ব। কি দোয়া পড়ব? বিসমিল্লাহি, বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন আমি বিসমিল্লাহ বলে খানা শুরু করব তখন কি হবে? শয়তান কি বলবে তখন? আমার থাকাও নাই, খানাও নাই, সে ভাগবে। তাহলে আপনি যেন সর্বদাই আল্লাহকে স্মরণ করছেন। হ্যাঁ, আর আল্লাহকে সর্বদাই স্মরণ করার অর্থ হচ্ছে শয়তান আপনার থেকে দূরে ভাগতে ভাগতে কোথায় যাবে, আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে জিকির দোয়ার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা, চক্রান্ত, এগুলো থেকে রক্ষা পাওয়া যায়। অনুরূপভাবে যখন সন্ধ্যাবেলা হবে, এভাবে আপনি আসর নামাজ পড়লেন, তখনও স্মরণ করা হলো। হ্যাঁ, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হলো। অথবা যখন আপনি আসর হবে বা আসর শেষ করলেন, তখন দোয়াগুলো পড়তে থাকেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন, বা আরো যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো পড়তে থাকেন মাগরিব পর্যন্ত, একেবারে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে বলা হয়েছে মাগরিবের পরে কি পড়বেন? এই নাস, ফালাক, ইখলাস যে রয়েছে, আবার পড়ে নেন। আবার পড়ে নেন নাস, ফালাক, ইখলাস, 3 বার করে পড়ে নেন। তাহলে কি হলো যে আপনাকে মানে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। মানুষের কুদৃষ্টি বলেন, জিনদের কোনো খারাপি বলেন, মানুষের কোনো জাদু বলেন, এগুলো কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে সকাল এবং সন্ধ্যা, মাগরিব এবং ফজরের পরে আপনি নাস, ফালাক, ইখলাস আপনি পড়ে নিন। বা সন্ধ্যার আগেও পড়ে নিতে পারেন। সন্ধ্যার আগেও পড়ে নিতে পারেন। নাস, ফালাক, ইখলাস পড়ে নিলেন, তাহলে সকল কিছু থেকে কি হয়ে গেল? আপনি রক্ষা পেয়ে গেলেন। এরপরে আরো যে দোয়া আয়াতুল কুরসি আছে, সন্ধ্যাবেলা পড়বেন। আরো রয়েছে এই সাইয়্যিদুল ইস্তিগফারও পাঠ করবেন, এটা বললাম একটু আগে। অনুরূপভাবে এবার যখন আপনি এশার নামাজ পড়া শেষ করে, মাগরিব পড়লেন, এশা পড়লেন, এশার নামাজ পড়া শেষ করার পরে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, এমনি তো আছে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো,
সে যেন অর্ধরাত্রি ইবাদত করলো, মানে অর্ধরাত্রি ইবাদত করলে যে সওয়াব পেত, জামাতের সাথে এশার নামাজ কেউ যদি আদায় করে তাহলে সে অর্ধরাত্রি ইবাদত করলে যে সওয়াব পেত সেই সওয়াব সে পেয়ে গেল। এটা পেলেন আপনি ফজিলত। আর এক ফজিলত হচ্ছে যে এশারের পরে, এশা নামাজ পড়ার পরে আপনি কি করুন, শোয়ার সময় আপনি কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো পড়ে আপনি ঘুমান। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এটা এই দোয়াটি আপনার না কোনো সকাল সন্ধ্যা উল্লেখ করে নাই, যে কোনো সময় কেউ যদি পড়ে। কি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله احد الله تعدل ثلث القرآن وقال صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد حتى يختمها 10 مرات, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো 10 বার, কয়বার? 10 বার। বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য একটি ঘর, কসর মানে ঘর, কসর মানে বাড়ি, বাড়ির মতো একেবারে, একটা বাড়ি বা একটি ঘর রব্বুল আলামিন তৈরি করবেন কোথায়? জান্নাতে। অনুরূপভাবে সবার সময় যে হাদিস এসেছে এই সূরা ইখলাসের বিষয়ে, সূরা নাস ফালাকের বিষয়ে, আয়েশা হতে বর্ণিত হাদিসটি যে যখন তোমাদের কেউ মানে ঘুমাতে যাবে তখন সে যেন প্রতি রাত্রিতে আপনার কি করে এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা নাস এবং সূরা ফালাক কি করে পড়ে। অতঃপর কি করে, মানে নাস ফালাক পড়ে হাত দুটোকে জমা করবে, তো জমা করার পরে ফু দিবে, ফু দেওয়ার পরে কি করবে আপনার সমস্ত শরীরে বোলায়া দিবে। শুরু করবে মাথা থেকে, তারপরে চেহারা, তারপরে শরীরের অগ্রভাগ, তারপরে বাকি অংশ মানে স্পর্শ করার পরে কি করবে আপনার শেষ করবে। কয়বার পড়বে? সালাসা মাররাত, 3 বার। তাহলে কি? তাহলে শয়তান তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি সবার সময় পড়ে তাহলে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় হয়ে গেল যতক্ষণ পর্যন্ত সে সকাল না করে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিক্ষা দিয়েছেন যে সবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার কেউ যদি পড়ে তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। তাহলে আপনি কতগুলো কাজ করলেন এবং আপনার কতবার আপনার জন্য জান্নাত অবধারিত হচ্ছে, কতবার আপনি খেয়াল করেছেন? কতবার আপনার জন্য জান্নাত অবধারিত হচ্ছে। আপনি ইস্তেগফার পাঠ করছেন, আপনার জন্য জান্নাত। আয়াতুল কুরসি পড়ছেন, আপনার জন্য জান্নাত। আবার সন্ধ্যাবেলা ইস্তেগফার পাঠ করছেন, আপনার জন্য জান্নাত। তারপরে আপনার আবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করছেন, আবার জান্নাত হয়ে গেল। আবার আপনি যখন এই নাস ফালাক পড়ছেন, আপনার জন্য ঘর তৈরি হয়ে যাচ্ছে। সূরা ইখলাস পড়ছেন, ঘর তৈরি হচ্ছে জান্নাতের মাঝে। নাস ফালাক ইখলাস পড়ছেন, তাহলে কি হচ্ছে যে আপনি শয়তান থেকে আপনি বেঁচে যেতে পারছেন। তাহলে একটা মানুষ সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য দুনিয়াতে এবং আখিরাতে জরুরি বা আবশ্যক হচ্ছে আল্লাহর নবীর তরিকা অনুপাতে সে তার জীবনকে গড়বে। তাহলে ইনশাআল্লাহ সে দুনিয়াতে সাকসেসফুল হবে, দুনিয়াতে ভালো অবস্থায় থাকবে এবং আখিরাতে ইনশাআল্লাহ তার জন্য জান্নাত অবধারিত। অনুরূপভাবে আরো অনেক দোয়া রয়েছে, আর লম্বা করছি না, যেগুলো আম দোয়া, আম জিকির, যেগুলো কি বলা হয় আম জিকির, মানে যেগুলো সর্বদাই পাঠ করা যায়, সুনির্দিষ্ট কোনো সময় নেই, সর্বদা এগুলো পাঠ করা যায়। তার মধ্যে যেমন রয়েছে যে আপনার লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তামলা আল মিজান, দাড়িপাল্লা ভারী হয়ে যায়। হ্যাঁ, আর কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তার দুই পাল্লাই ভারী হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় হাদিসে রয়েছে যে তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যে ডিসটেন্স রয়েছে এই পরিমাণ সব দিয়ে আল্লাহ ভরে দেন। আল্লাহু আকবার। তাহলে দোয়া হচ্ছে কি আলহামদুলিল্লাহ, মানে হচ্ছে আপনি দোয়া করতে হলে আল্লাহ প্রশংসা করতে হবে, রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহতে রয়েছে সদকা, প্রত্যেক আল্লাহু আকবারে রয়েছে সদকা, প্রত্যেক আলহামদুলিল্লাহতে রয়েছে সদকা। তারপরে আল্লাহ রাসূল আরো বলেছেন যে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, চারটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। যে বাক্য চারটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে প্রিয়, হ্যাঁ হ্যাঁ, এই কথা বলা মানে অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা প্রিয় সূর্য উদিত হওয়া থেকেও অতি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার জান্নাতের চাবি হচ্ছে, ধন ভান্ডার হচ্ছে, জান্নাতের কুনুজ, ধন ভান্ডার হচ্ছে, হ্যাঁ, কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধন ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যে ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। তাহলে আপনি এখানে জান্নাত পাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি জান্নাত পাচ্ছেন। আল্লাহু আকবার। তো অন্যভাবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বে তার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ বপন করে দিবেন। হ্যাঁ, অনুরূপভাবে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে হ্যাঁ, কালিমাতানি হাবিবাতান ইলা রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি বাক্য অতি প্রিয়, যে বাক্য দুটি হ্যাঁ দাড়িপাল্লায় অতি ভারী আর মুখে উচ্চারণে অতি সহজ, সে বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারীর শেষ হাদিস, বুখারীর শেষ হাদিস, মানে এখানে মুসলিমের হাদিসটি রয়েছে, তো বুখারীর শেষে যে হাদিস সেটা হচ্ছে এটি, আবু হুরায়রা বর্ণিত। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়লাম মানে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের উপরে 10টি রহমত বর্ষণ হলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে 70-এর অধিক বার ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য হাদিসে আছে 100 বার প্রতিদিন আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। তো এই হলো আপনার মানে দোয়ায়ে মাসনুন যাকে বলা হয়, ইসলাম থেকে মানে হাদিস থেকে প্রমাণিত বা ইসলাম থেকে প্রমাণিত যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াগুলো মোটামুটি একটা, সবগুলো এখনো করতে পারি নাই, সবগুলো করা একদিনের সম্ভব না, অনেক দোয়া রয়েছে মোটামুটি, যাতে করে আপনারা আমরা দ্রুত এগুলো হ্যাপস করতে পারি, মুখস্থ করতে পারি, আমল করতে পারি, সেগুলো আপনাদেরকে বললাম।
অথবা আপনারা এই দোয়ার যে বই রয়েছে এগুলো আপনারা যদি পড়েন বা দেখেন, আরও অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে যেগুলো আমল করলে ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। এবার দুই একটি মানে আপনার এই জিকিরের ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলি। এক নম্বর হচ্ছে জিকির, এই দোয়া বা জিকির করার মাধ্যমে শয়তান দূরীভূত হয়, শয়তান আপনার থেকে দূরে চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, অর্থাৎ রব্বুল আলামিন এই দোয়া যে ব্যক্তি বেশি বেশি করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। 3 নম্বর হচ্ছে যে অন্তর থেকে বা হৃদয় থেকে দুশ্চিন্তা দূর হয় এই দোয়ার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিনকে এক সাহাবী মসজিদে এসে আনটাইমে, মানে নামাজের টাইম নয়, এমন সময় এসে বসে আছেন চিন্তিত অবস্থায়। রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে কিসে এখানে আনলো? বলে রাসূলুল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে চিন্তা, দুশ্চিন্তা, ঋণ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। কারণ আমি বাড়িতে থাকলে যারা ঋণ পায় তারা এসে আমার কাছে চাইতে আসে, আমি দিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে কি আমি এমন একটা বাক্য শিক্ষা দিব না, যে বাক্যটি যদি তুমি পালন করো তাহলে আল্লাহ পাক তোমাকে ঋণগ্রস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন। ওই সাহাবী বলেন রাসূলুল্লাহ আমি তো এটাই খুঁজতেছি। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সকাল বিকাল পড়ো, বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অতএব এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে তুমি আমাকে রক্ষা করো, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি, হ্যাঁ আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা হইতে। তারপরে আপনি ফরজ নামাজ মানে শেষ বৈঠকে পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ আমাকে এমন ঋণগ্রস্ত করো না যা আমি আদায় করতে পারবো না। তারপরে এই দোয়ার মাধ্যমে তার কি হলো, হ্যাঁ দুশ্চিন্তা, হ্যাঁ এবং হৃদয় থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায়। হ্যাঁ, এবং কি বলা হয় হৃদয়ে যত খারাপ কোনো কিছু আসে সেগুলো এই জিকিরের মাধ্যমে কি হয়ে যায়, দূর হয়ে যায়। অনুরূপভাবে হৃদয় কি থাকে, উৎফুল্ল থাকে, অন্তর উৎফুল্ল থাকে। তারপরে আনন্দ লাভ করে, হ্যাঁ প্রশস্ততা, হৃদয়ের উদারতা বাড়ে আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করলে। তারপরে এই আল্লাহ পাককে স্মরণ করার মাধ্যমে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে তার চেহারা উজ্জ্বলময় হয়, তার চেহারা কি হয়, উজ্জ্বলময় হয়, রিজিক বৃদ্ধি হয়। হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে মানে মহাব্বত আসে এবং মানুষরা তাকে কি করে, মহাব্বত করে, ভালোবাসে। তারপরে আপনার আল্লাহ এবং বান্দার মধ্যে যে দূরত্ব সেটা কি হয়ে যায়, কমে যায় আল্লাহ পাককে স্মরণ করার মাধ্যমে। তাহলে বান্দার নৈকট্য লাভ করতে হলে আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করতে হবে। অনুরূপভাবে এই আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে আপনার এই হৃদয় শক্তিশালী হয়, কল্প হৃদয় অন্তর শক্তিশালী হয়, শরীরও শক্তিশালী হয়, শরীর বডি শক্তিশালী হয়। হ্যাঁ, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দেন। হ্যাঁ, রহমতের দরজা খুলে দেন। হ্যাঁ, এবং সে কি হয়, মানে বেশি বেশি জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক এই জিকিরের মাধ্যমে তার গুনাহসমূহকে মিটিয়ে দেন। হ্যাঁ, এবং তাকে আপনার মানে সওয়াব দান করেন, সাথে সাথে তার যে খারাপি যে গুনাহ রয়েছে সেগুলো কি করে দেন, আপনার মানে ভালো আমল মানে খারাপগুলোকে ভালো আমলের মাধ্যমে পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার, কত বড় ফজিলতের কথা বলা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা
আল্লাহ পাককে সর্বদাই স্মরণ করব এবং স্মরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে। এবং মনে রাখবেন যে এই জিকির আজকার দোয়া অবশ্যই যেন মনে মনে হয়, আস্তে আস্তে জিহ্বা নড়বি, ঠোঁট নড়বি, আস্তে আস্তে যেন হয়। হ্যাঁ, জোরে জোরে চিল্লাই চিল্লাই নয়, হ্যাঁ চিল্লাই চিল্লাই নয়। তো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বা পরবর্তীতে আমরা কোরআনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।